বর্ষা মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ার পাশাপাশি এখানকার প্রাকৃতিক ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে। পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সতর্কমূলক নির্দেশনা। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। এমন বর্ষা মৌসুমে তো রাঙামাটির কাপ্তাই লেকের সৌন্দর্য আরও বেড়ে যায় যেমনটা বলছিলাম, কিন্তু যারা পর্যটক আছেন তাদের কোনো ভোগান্তি পোহাতে হয় কিনা সে বিষয়ে একটু শুনবো আসলে আপনার কাছ থেকে। আপনি যেমনটি বলছেন তানিয়া, এই বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে কিন্তু এখানকার যে পাহাড়গুলো রয়েছে সেগুলো সবুজে সমারোহিত হয়ে যায়। একই সাথে এই বৃষ্টির ফলে কিন্তু বৃষ্টির পানির পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির ফলে কিন্তু এই কাপ্তাই লেকে পানি কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ রয়েছে। একই সাথে এখানকার যে সকল প্রাকৃতিক ঝর্ণা রয়েছে সেই সকল ঝর্ণাগুলোতে এখন প্রাণ ফিরে পেয়েছে। আমি যদি এখানকার প্রাকৃতিক ঝর্ণাগুলোর কথা বলি, এখানকার সুবলং ঝর্ণা, ছোট ঝর্ণা, ধূপপানি ঝর্ণা, ঘাগরা ঝর্ণা সহ যে সকল ঝর্ণাগুলো রয়েছে সেই সকল ঝর্ণাগুলোতে এখন প্রচুর পরিমাণে পর্যটক যাচ্ছে। যেহেতু ঝর্ণাগুলো প্রাণ ফিরে পেয়েছে, এই ঝর্ণাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে বিপুল পরিমাণে পর্যটক এই ঝর্ণাগুলোতে আমরা লক্ষ্য করছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই সাথে এই ঝর্ণাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সারা বছর পানি থাকে না, সেহেতু বাকি সময়টু শুকনো থাকে। এই সময় যেহেতু বৃষ্টি পড়ে সেই জন্য কিন্তু এই ঝর্ণাগুলোতে এখন শ্যাওলা জমে। এই ঝর্ণাগুলোতে যারা ঘুরতে আসে তারা কিন্তু এই ঝর্ণাগুলোর উপরে যেখান থেকে ঝর্ণাগুলো আছড়ে পড়ে সেখানে উঠতে চেষ্টা করে। সেহেতু এই ঝর্ণাগুলো থেকে অনেক সময় এই ঝর্ণাগুলোর উপরে উঠতে গিয়ে বিভিন্ন পর্যটকরা কিন্তু ছোট বড় দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে কিন্তু অনেক সময় প্রাণ নাশের ঘটনা ঘটে। কিন্তু রাঙামাটির যে সকল ঝর্ণাগুলো রয়েছে এই সকল ঝর্ণাগুলোতে এখনো পর্যন্ত কোনো প্রাণনাশের ঘটনা না ঘটলেও কিন্তু প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা ঘটতে আমরা খবর পাচ্ছি। সেই জন্য এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে সে প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে পর্যটকরা যাতে নিরাপদে এই ঝর্ণাগুলো যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে, যাতে পর্যটকরা নিরাপদে থেকেই এই প্রাকৃতিক ঝর্ণাগুলো উপভোগ করতে পারে। তানিয়া।